অঙ্কি এই সাফল্য অর্জন করেছে, এর জন্য আমরা তো সবাই গর্ববোধ করি। কিন্তু এই ধারা শুধু এই বছরে হবে, আগামী বছর হবে না, তাই যদি হয় তাহলে এটার কোনো মানে থাকবে না। এর জন্য আমাদের যারা এখানে অভিভাবক আমরা আছি, ছাত্রছাত্রী যারা আছেন এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন, আপনাদের অসীম, আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা, কৃতিত্ব, আপনাদের সাফল্য, এটা শিক্ষক শিক্ষিকাদেরও সাফল্য এবং বাবা মায়ের সাফল্য। বাবা মা সারা এই পৃথিবীতে, মা এবং বাবা এই দুটো শব্দ যদি একসাথে যদি সন্তানদের লালন পালন এবং মানুষ গড়ার কাজে যদি সহযোগিতা না হয়, কোনো সন্তান কিন্তু সাফল্য অর্জন করে নিয়ে আসতে পারে না। এর উদাহরণ আজকে আয়ন এবং রুদ্র। তো আবারও আজকে এই অনুষ্ঠানে আমার একটা কথা, এই আমাদের ছেলে মেয়ে যারা আছেন সবাই, আমি মনে করি সবাই বাংলা ভালো করে বুঝেন। নরক যতন বাংলা বুঝি ভাই, আং শাখাকে বাংলা ভাই শাখাকে নরক যতন বুঝি ভাই। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড বাংলা প্রপারলি? নো রেসপন্স। নরক যতন বাংলা কাহামকে তো বুঝি, বাংলা ভাই শাখাকে বুঝিব উগ্রক নিশালা রব তো বুঝি মানো না। আজকে এই যে রুদ্র এবং আয়ন যে ক্লাস 12 তাই মাধ্যমিক যে বড় টপ আর খরচা বুমুং মানে অবধুন তো মানে কগিয়া অব সিম্পল মেটারিয়া অবনি উংক্লগ টিচার জংনি যেমন সামুং দङ, টিচার রংनि কৃতিত্ব দङ, বুমা বুফা রংनि बाहायनो इम्पर्टेन्ट सापर्ट दंनानै नांगौ नगनि बुमा बुफा। আমি বারে বারে যখন মোটিভেশনাল স্পিচ দেই স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, কখনো কখনো জার্নালিজম মাস কমিউনিকেশনের যখন ইন্টারভিউ ক্লাস হয়, তখন মাঝে মধ্যে আমাকে ক্লাস নিতে হয় ওখানে। যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমি একজন সাংবাদিক ছিলাম, আমি 18 বছর সাংবাদিকতা করেছি। তো এই সূত্রে কখনো কখনো আমাকে ইউনিভার্সিটিতে যেতে হয় এবং বাইরেও কোনো কোনো জায়গাতে আমাকে গেস্ট লেকচার হিসাবে আমাকে বাইরে যেতে হয়। তখনও আমি যে স্কুলে, কলেজে এবং বিভিন্ন জায়গায় সামাজিক সংস্থাতে যখন বক্তৃতা দেই বা মোটিভেশন কথাবার্তা যখন বলি, তখন একটাই আমি উদাহরণ দিই যে থমাস এডিসনের কথা আমি বলি।